الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এক সপ্তাহ পরে আজকে আবার পবিত্র মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দার মধ্যে থেকে বাছাই করে আমাদের কিছু সংখ্যক এখানে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম তার প্রশংসা আদায় করি। সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার জীবন বিধান হলে আমরা জান্নাতের অন্ধকার থেকে আলোকের পথ পেয়েছি, মুক্তির দিশা পেয়েছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ শহীদি মর্যাদা, আহত পঙ্গুদের দ্রুত শিফা, বন্দীদের মুক্তি, মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, জালেমদের জন্য বিদায় ফয়সালা করছি। সকলে আল্লাহু আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, পাশাপাশি তামাম পৃথিবীতে যে মহামারী গজব চলছে, আল্লাহর পক্ষ থেকে আমরা উপস্থিত যারা আছি তারা সহ তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের জন্য আল্লাহর এই গজব থেকে আমরা সকলে পানাহ চাচ্ছি। আল্লাহু আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে বেশ কয়েক জুমা ধরে আপনাদের সামনে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারার প্রথম অংশ থেকে কথা বলছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আজকে ইনশাআল্লাহ এই কথা শেষ হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যে শুরু করেছেন, সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। এটা কেউ কেউ বলেছেন কোরআনের ভূমিকার মতো। এরপর থেকে আল্লাহ তাআলা এরপর আল্লাহ পাক কিতাবের উপর বিশ্বাসের কথা বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতের উপর বিশ্বাসের বিষয়। যাদের এই বিশ্বাসগুলো ঠিক থাকবে সেই লোকগুলো আল্লাহকে ভয়। এখন এই যে আখিরাতের উপর বিশ্বাস, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আখিরাত হচ্ছে মানুষের এই জীবনের পরবর্তী যে জীবন রয়েছে, সেই জীবনটাই হচ্ছে আখিরাতের জীবন। এটা শুরু হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এবং প্রতিনিয়ত এই যে সফর, এই সফরের কিছু এই কাফেলার থেকে কিছু মানুষ এই যে আলমে যেখানে আমরা রূহের জগতে ছিলাম, সেই জগৎ থেকে জান্নাত পর্যন্ত যে সফর, মানুষের যে ভ্রমণ, এই সফরের পথে এই যে মানব সমাজে বিশাল কাফেলা চলছে, এই কাফেলায় প্রতিনিয়ত রূহের জগৎ থেকে কিছু মানুষ এসে মিলিত হচ্ছে, আবার কিছু মানুষ এখান থেকে আখিরাতের পথে পাড়ি জমাচ্ছে। এটা একটি ভ্রমণের মতো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ভ্রমণের প্রথম ধাপটাই হচ্ছে মৃত্যু। আমরা দেখা যাচ্ছে যে যাদের মধ্যে ঈমান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। কারণ এই মৃত্যু তো তাকে তার রবের কাছে যাওয়ার একটা হচ্ছে রাস্তা। এই মৃত্যুর মাধ্যমে তো সে তার রবের দিকে অগ্রসর হবে। মানুষের মধ্যে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু মৃত্যুকে কেউ ভালোবাসে না, মৃত্যুবরণ করতে চায় না। তাহলে জান্নাতে সে যাবে কিভাবে? তাহলে যারা মুমিন হবে, ঈমানদার হবে, তারা কখনো মৃত্যুকে ভয় পাবে না। এটা অবধারিত, এটা মানুষের জীবনে আসবেই, আজকে হোক কালকে হোক, যার যেখানে যখন যেভাবে মৃত্যু নির্ধারণ করা আছে, কতদিন আমি আলোচনাগুলো বলেছি আপনাদের সামনে, তার সেখানে সেইভাবে মৃত্যু হবে। সম্মানিত মুসলিম, এই মৃত্যুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে দিকগুলো বলেছেন, তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আল-কাবুত 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমার কাছে অবশ্যই প্রত্যাবর্তিত হবে। আল্লাহ বলছেন যে
তোমরা কি করবে, আমার কাছে ফিরে আসবে, মারা যাওয়ার মাধ্যমে আবার আমার কাছে ফিরে আসতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। আর সব নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এই একই রকম ভাষাতে আবার সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উখুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন যে প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর তোমরা কিয়ামত দিবসে পরিপূর্ণ প্রতিদান পাবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা কি করবে, মৃত্যুবরণ করবে, আর কি হবে, ইন্নামা সুম্মা ইন্নামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাহতাসিসুন। এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30-31 নম্বর আয়াতে বলছেন। ওখানে বলে তারা তোমরা কি পাবা, প্রতিদান পাবা। প্রথমে আল্লাহ বলেন মারা যাবা, তারপর তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবা। এরপর আল্লাহ তাআলা বলছে যে তোমরা মরে যাবা, প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করে মরে যাবা, এবং তোমরা কি হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রতিদান পাবা। এখানে আবার আল্লাহ তাআলা বলছে যে নিশ্চয় তোমাকে মরতে হবে, তোমাদেরকে মারা যেতে হবে, আর শেষ পর্যন্ত কিয়ামতের দিন তোমরা সকলেই নিজেদের প্রভুর সমীপে নিজ নিজ মামলা পেশ করবে। মামলা বলতে আমলনামা, তার কার্য বিবরণী, তার এগুলো মামলা করে আল্লাহর কাছে পেশ করা হবে। দুনিয়াতে এই আয়াতে আল্লাহ বলছে যে আসলে রাসূল কদুশরীফ বলছেন যে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, নিশ্চয় তুমিও মারা যাবে আর তারাও মারা যাবে, সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। এরপরে কি হবে, আল্লাহ বলছেন সুম্মা ইলাইকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাহতাসিসুন, আর সেই দিন তোমরা কি করবে, সবাই তোমার রবের কাছে নিজ নিজ মামলা পেশ করবে। মামলা আল্লাহ তাআলা বলছেন মামলা করবে। দুনিয়ায় যারা মামলা ঘটেছে, মামলার সঙ্গে সম্পৃক্ত, তারাই জানে এটা কত জটিল একটা জিনিস। সত্যি হোক মিথ্যা হোক, আপনার নামে যদি একবার মামলা হয়ে যায়, আপনাকে কোর্টের ডাকে সাড়া দিয়ে সেখানে হাজিরা দিতেই হবে। আপনি কোনো দোষ করেননি, তাও সেখানে যাওয়ার পরে হাকিমের মর্জি মতোই আপনাকে চলতে হবে, আপনার কোনো স্বাধীনতা থাকবে না, আপনার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই সেখানে। অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে বান্দারা তাদের সব কার্যক্রমগুলো মামলা আকারে পেশ করবে। নিজ নিজ মামলা পেশ করে আল্লাহর কাছে তাদের কি করতে হবে, জবাবদিহি করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এইভাবে দুনিয়ার এই সফর শেষ করে মানুষ যখন মৃত্যুর জন্য তৈরি হয়, নিজের আত্মীয়স্বজন পরিবার পরিজনকে নিয়ে নিজ বাড়িতেই বসে বসে যখন মৃত্যু বিছানায় ছটফট করে, কোনো মানুষ তাকে সাহায্য করতে পারে। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, তিনি এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলছেন যখন কোন মানুষের কণ্ঠনালীতে, প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, এই জায়গায় এসে পৌঁছে যায়, মানুষের প্রাণটা গোটা শরীর থেকে ধীরে ধীরে পাগুলো হাতগুলো আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। মৃত্যুর সময় নিস্তেজ হতে হতে সর্বশেষ এখানে এসে পৌঁছে, তারপরে সেখান থেকে বের হয়ে চলে। এই প্রক্রিয়া যখন মানুষের শুরু হয়, কণ্ঠনালীতে যখন প্রাণ পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা বলছেন যে তখন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো, ফেল ফেল করে তাকাও। যে মারা যাচ্ছে সেও অসহায়ের মতো চারদিকে তাকায়, প্রিয় মানুষের মুখগুলো আবার দেখে। এই মানুষদের সঙ্গে এতদিন ছিলাম আমি, তাদের সঙ্গে ঘর সংসার করলাম, তাদের সঙ্গে দুনিয়ার জীবন যাপন করলাম আমি, আজকে তাদেরকে ছেড়ে চিরতরে পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। অনুরূপভাবে যারা তার আত্মীয়স্বজন, তার সন্তান, কলিজার টুকরা সন্তান, তার পিতা মাতা যদি বেঁচে থাকে, তারা, তার ভাই বোনেরা যারা আছে, তারাও চারপাশে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তার দিকে অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে। প্রতিরোধ করার ঠেকানোর কোনো মন্ত্র, কোনো শক্তি, কোনো কৌশল তাদের কারো জানা নেই। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমরা ফ্যাল ফ্যাল করে অসহায়ের মতো চেয়ে থাকো, যখন প্রাণটা কণ্ঠনালীর কাছে চলে আসে তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো। এরপর আল্লাহ বলছেন তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষু ব্যক্তির বেশি কাছে থাকি, তোমরা এর কিছুই দেখতে পাও। তখন সবচেয়ে নিকটবর্তী কে থাকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ওয়াকিয়ার মধ্যে এই ঘটনাগুলো আছে, আপনারা পড়বেন। এরপর আল্লাহ পাক বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি এমন অক্ষম নাই হও, আল্লাহ বলছেন তোমরা অক্ষম, অসহায়, যদি এরকম অক্ষম তোমরা নিজেদেরকে না মনে করো, যারা পৃথিবীতে দাপট অহংকার করে ঘুরে বেড়াও, যারা নিজেদের শক্তি ক্ষমতার বড়াই করো, যারা নিজেদেরকে শক্তিমান মনে করো,
তারা যদি তোমরা এরকম নিজেদেরকে অক্ষম নাই মনে করো, তুমি যদি অক্ষম না হও, তাহলে তোমরা কি করো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের এই সমস্ত ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সে প্রাণকে ফিরিয়ে আনো না? আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা যারা ক্ষমতার বড়াই করছো, শক্তির বড়াই করছো, নিজের যৌবনের শক্তিকে প্রাধান্য দিচ্ছ, নিজের চেহারা, শান, শৌকত, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি নিয়ে তোমরা যারা অহংকার করছো, আজকে যারা মৃত্যুকে ভুলে বসে আছো, তারা যদি তোমরা নিজেদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে সেই সময় তোমরা কেন সেই প্রাণকে ফিরিয়ে আনতে পারো না? কে বলছেন? স্বয়ং মহান রব্বুল আলামিন এই ঘোষণা শুনিয়ে দিচ্ছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা কিন্তু আমাদের সব মানুষের জন্য অবশ্যম্ভাবী পরিণতি। এইভাবে যখন মৃত্যুর সময় ঘনীভূত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা তার বান্দার কাছে এসে হাজির হয়। এগুলো সব হাদিসের মধ্যে এসেছে। একদল ফেরেশতা এসে আল্লাহর বান্দার কাছে হাজির হয় মালাকুল মউতের নেতৃত্বে। হাদিসের মধ্যে এসেছে, তখন ফেরেশতারা তার দৃষ্টির প্রান্ত সীমায় অবস্থান করে এবং মালাকুল মউত তার সামনে এগিয়ে আসে। যারা পৃথিবীতে ভালো কাজ করেছিল, নেক আমল করেছিল, এই সমস্ত লোকদের কাছে মালাকুল মউত খুবই সুন্দর বেশে আসে। আর যারা দুনিয়ার বদকার, তাদের সামনে মালাকুল মউত অত্যন্ত ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত একদিন আসলেন, তিনি বললেন যে হে মালাকুল মউত আজরাইল, তুমি কিভাবে মানুষের জানগুলো কবজ করো, সেই দৃশ্য আমাকে দেখাও, কোন রূপে তুমি মানুষের জান কবজ করো। তখন তিনি বললেন যে তাহলে বদকারদের সামনে যেই রূপে আমি কবজ করি সেটা দেখুন। ওদিকে ফিরে আবার তাকান। ফিরে যখন সে তাকালো, সে এমন ভয়ানক চেহারা একজনকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অজ্ঞান হয়ে গেলেন। একজন নবী, শুধু নবী নয়, সমস্ত মুসলিম জাতির পিতা বলা হয়েছে। সেই মানুষটি মালাকুল মউতের এই যে কাফের মুশরিক বা বেঈমান যারা এই সমস্ত বদকার লোকদের জান কবজ করবে যেই রূপে, সেই রূপটা দেখার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এরপরে তার জ্ঞান ফিরে আসার পরে তিনি বললেন যে তুমি যদি এত ভয়ানক চেহারায় মানুষের জান কবজ করো, সেই মানুষের জন্য জাহান্নামের কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার এই চেহারাটা যদি একবার দেখে, তাহলে তার কোনোদিন আর তার মনে কোনোদিন শান্তি থাকবে না। মানে তার চেয়ে এত ভয়ঙ্কর যে এই চেহারা দেখার পরে জাহান্নামের আযাব যদি তাকে নাও দেওয়া হয়, তবুও সে আযাব পেতে থাকবে, এত ভয়ানক তার চেহারা। এরপরে তাকে যা ভালো মানুষের জান কবজের স্রোত দেখানো হবে। তিনি একটা এত সুন্দর চেহারা দেখবেন, তখন তিনি আবার বলবেন যে তোমার চেহারা এত সুন্দর, যদি এই মানুষদেরকে আর জান্নাত নাও দেওয়া হয়, তবুও তোমার চেহারা দেখেই যে খুশি হবে, তাতেই তাদের কি সারাটা জীবন কেটে যাবে। সম্মানিত মুসলিম, এরকম ভয়াবহ চেহারায় সেদিন মালাকুল মউত একজন বদকারের কাছে আসবে, এরকম সুন্দর চেহারায় একজন নেককারের কাছে আসবে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করছেন, এরপরে যখন মানুষের জান কবজ করা হবে, যারা ভালো মানুষ তাদের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। এটা হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলছেন, মিশকাত এবং আহমদ শরীফ হাদিসের মধ্যে এটা আছে যে আমরা একজন আনসার সাহাবীর মৃত্যু হয়েছে, তার জানাজায় হাজির হলাম, গিয়ে দেখলাম তখন কবর খনন শেষ হয়। আমরা সেখানে বসে অপেক্ষা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন, তার হাতে একটি কাঠি ছিল, তা দিয়ে মাটি এভাবে মাটিকে খুঁড়তেছিলেন। আমরা যেটা করি, বসে থাকতে চুপচাপ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চুপ হয়ে গেলেন, আমরা সাহাবীরা তো কথা বললাম না। তখন মনে হচ্ছিল যে পাখিগুলো এসে যদি আমাদের মাথার উপরে বসে থাকতে পারবে, এরকম চুপচাপ সবাই বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তার মাথা উত্তোলন করলেন, বললেন নিশ্চয় কবরের মধ্যে আযাব হয়। তারপরে তিনি অনেকগুলো ঘটনা বর্ণনা করলেন। এর মধ্যে বললেন যে যখন বদকার লোকদের, নেককার লোকদের জান কবজ করা হয়, তখন যখন মালাকুল মউত এইরকম সুন্দর সুশ্রী বেশে আসেন, আসার পরে তাদেরকে ঘোষণা দেওয়া হয়। এটা দুই জায়গায় বলা আছে, একটা এই সময় ঘোষণা বলা আছে, আর একটা আবার সর্বশেষ দেখাচ্ছে জান্নাতে যাওয়ার সময় বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। এইভাবে তাদেরকে ডাকা হয়, প্রশান্ত মুতমাইন্নাহ, ভালো আত্মা, প্রশান্ত আত্মা ডাকা হয়। এরকম যখন ডাক দেওয়া হবে, তখন মালাকুল মউতের এই ডাকে মানুষের জান, মানুষের যে কল, সেটা বের হয়ে আসবে। সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেইভাবে বের হয়ে আসবে যেভাবে মশক থেকে অথবা কলস থেকে পানি বের হয়ে আসে। একটা
কলস, পানি ভর্তি কলস যদি পড়ে যায়, পানিগুলো এমনিতেই গড়িয়ে বের হয়ে যায় না, এইভাবে বেরিয়ে যাবে। আর বদকার লোকদের যখন জান কবজ করা হবে, তখন তাদেরকে যখন ডাক দেওয়া হবে, তখন আত্মাগুলো বের হতে চাইবে না, শরীরের মধ্যে লুকাবে, তখন এদিক ওদিক থেকে সিরে সিরে বের করে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনি ভাবে একটি চটের বস্তার মধ্যে থেকে বা কোনো কিছু যদি একটি গরম শলাটা টেনে বের করে নিয়ে আসা হয়, আর তার সঙ্গে ওগুলো ছিটতে ছিটতে যদি চলে আসে, তাহলে যেমন হয় বদকার লোকদের আত্মাগুলো সেভাবে বের করা হয়। বের করার সঙ্গে সঙ্গে কোনো আত্মাকেই মালাকুল মউত তার হাতে রাখবেন না। হাদিসের মধ্যে এসেছে যে যখন নেককার লোকের জান কবজ করতে আসবে, এই ফেরেশতা দলের সঙ্গে জান্নাতের সুন্দর কাফন থাকবে, এই সঙ্গে সঙ্গে জান কবজ সঙ্গে ওই কাফনের মধ্যে রেখে দেওয়া হবে, যা থেকে দুনিয়ার সবচেয়ে সুন্দর সুগন্ধির চাইতে উত্তম সুগন্ধি বের হবে। আর বদকার লোকদের এই আত্মাটা সেখানে একটা চট নিয়ে আসা হবে, সেই চটের মধ্যে রেখে দেওয়া হবে, যা থেকে দুনিয়ার সবচেয়ে পচা দুর্গন্ধের চাইতেও বেশি দুর্গন্ধ বের হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইভাবে নেওয়ার পরে যখন তাদের কিনে আসমানের দিকে যাওয়া হবে, তখন সৎ লোক যারা, তাদের এই আত্মার সুগন্ধ দেখে, তাদের ঔজ্জ্বল্য দেখে ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, ধীরে ধীরে তাদেরকে জান্নাতের উপরে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার নাম তোমরা ইল্লিনে লিখে দাও, ভালো জায়গায় লিখে দেওয়ার পরে সেখান থেকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে, কবরে চলে যাবে, সেই রূহটা আবার তার দেহের মধ্যে প্রবেশ করবে। আর বদকার লোকদের এই আত্মাকে নিয়ে যখন জাহান্নামের দরজায় যাওয়া হবে, ফেরেশতারা তার জন্য দরজা খুলবে না, কোরআনের মধ্যে এসে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবেন, তার নাম সিজজিনে লিখো এবং সিজজিনের মধ্যে নিক্ষেপ করো, আর সেটা দুনিয়ার নিম্ন অংশে অবস্থিত। সেখান থেকে আত্মাকে জোরে নিক্ষেপ করা হবে, সে আত্মা চলে যাবে সিজজিনে, সেখান থেকে তাকে আবার মুক্ত করে ওই শরীরের মধ্যে দিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, এরপরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় রুমান নামের একজন ফেরেশতা, তিনি এই কবরে আসবেন। তার আগে যেটা ঘটবে, কবরে দেওয়ার পরে মানুষ যখন কবরে দেওয়া হবে, মাটি দেওয়া হবে, মানুষ যখন সেখান থেকে চলে আসতে শুরু করবে, এই মানুষের হাঁটার শব্দগুলো, দোয়া জিকির আজকারের শব্দগুলো কবরবাসীরা কবরে বসে বসে শুনবে। এটা এইভাবে বলা যায়, একটা মানুষ যখন ঘুম থেকে জেগে ওঠে স্বপ্ন দেখতে দেখতে, তখন স্বপ্নগুলোকে যেমন তার কাছে অবাস্তব মনে হয়, আর ঘুম থেকে ওঠার পরে এই দুনিয়ার জীবনকে যেমন বাস্তব মনে হয়, এই মৃত মানুষগুলোর কাছে দুনিয়ার জীবনটাকে স্বপ্নের মতো মনে হয়। ওরা মনে হয় স্বপ্নের মধ্যে ছিল, আর এই এখন বাস্তব দুনিয়ায় ফিরে এসেছে। স্বপ্ন এবং বাস্তবের মাঝামাঝি সময়ে মানুষ যখন ঘুম ভেঙে গেছে প্রায়, এখনো ঘুমিয়ে যায়নি, ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠেনি, এরকম সময় যখন আশপাশের মানুষ কথা বলছে শুনতে পাচ্ছে, অথচ সে এখনো পুরোপুরি জেগে উঠেনি, অবস্থাটা এইরকম হবে যে সে আশপাশের মানুষের চলে যাওয়ার শব্দগুলো, তার আত্মীয় স্বজনদের আহাজারিগুলো, তাদের দোয়াগুলো শুনতে পাবে, কিন্তু এই ভয়াবহ বাস্তবতা সবাই উপলব্ধি করতে পারবে যে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তার আত্মীয় স্বজনরাও জানে যে এই আমার আত্মা আর কখনো ফিরে আসবে না। এরপরে সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কবরে যখন রাখা হবে, সঙ্গে সঙ্গে কবর চাপ দিবে। কবরের যে পর্যায়ক্রমগুলো, সেটা হচ্ছে প্রথমে কবর চাপ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে রাখলেন, সেই দিন জানাজার সময় চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ কেন অন্ধকার হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ ইবনে মুআযের মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা আজকে আসমান থেকে নাজিল হয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছে। সেই সাদ ইবনে মুআযকে যখন কবরে রাখা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে জোরে জোরে তিনি কালিমা পড়ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আপনি কেন এরকম করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় কবরের চাপ থেকে যদি কোনো ব্যক্তিকে রুখসুত দেওয়া হতো, কোনো ব্যক্তিকে মাফ করে দেওয়া হতো, তাহলে আজকে সাদ ইবনে মুআযকে মাফ করে দেওয়া হতো। অথচ সাদ ইবনে মুআযের মতো মানুষকেও আজকে কবর চাপ দিচ্ছে। পরে আমি যখন কালিমা পড়লাম, কবর আবার প্রশস্ত হয়ে গেছে। এরকম একজন ব্যক্তিকে কবর চাপ দিয়েছে, আমাদের মতো মানুষের কি অবস্থা হবে? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভালো মানুষ তাদের কবরের চাপটা হবে মা যেমন তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করে, কিছুটা এরকম ধরনের, কষ্টটা কম হবে। আর যারা বদকার, তাদের এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। এই অবস্থায় থাকতে থাকতেই সেখানে রুম্মান নামক ফেরেশতার আগমন ঘটবে। তিনি এসে তাকে বলবেন লিখো। তখন সে বলবে, আমি তো কি দিয়ে লিখবো, আমার কাছে কলম নেই। তোমার আঙ্গুল দিয়ে লিখো। আমার খাতা নেই, তোমার কাপড়ে লিখো। তার আমলনামা সে সন্তুষ্ট চিত্তে লিখে ফেলবে, মনে করবে লিখলেই মনে আমার দায়িত্ব শেষ। সে যা ভালো করেছে খারাপ করেছে লিখে ফেলবে।
লিখার পরে এটা কোন কোন বর্ণে আসছে, আর কোন কোন জায়গায় এটাকে জয়ীফ বলা হয়েছে। লিখার পরে এই তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত এটা ঝুলানো থাকবে। তারপরে আসবে মুনকার নাকির, এই সময় তাদেরকে প্রশ্ন করা হবে তাকে। সম্মানিত মুসলিম, এই ধারাবাহিকতাগুলো আজকে সময় শেষ, আল্লাহ পাক যদি তৌফিক দেন আগামী দিনে আমরা আলোচনা করব। যেটা শেষ কথা, যে এই ভয়াবহ মৃত্যুর যন্ত্রণাগুলো, কবরের আযাব, এই বিষয়গুলো অবশ্যই সত্য। আজকে আমাদের কাছে বিষয়গুলো অলিক মনে হচ্ছে, যেটা কবে হবে কিভাবে হবে কোনো ভিত্তি নেই মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন মৃত্যুর পরে, ওই যে বললাম মানুষ স্বপ্ন দেখে উঠলে স্বপ্নকে যেমন অবাস্তব মনে হয় আর দুনিয়ার জীবনকে বাস্তব মনে হয়, মারা যাওয়ার পরে মানুষের এই দুনিয়ার জীবনকে স্বপ্ন মনে হবে কয়দিন আমি স্বপ্ন দেখে আসলাম, আর এটাই হচ্ছে আমার বাস্তব আসল জীবন। তার প্রকৃত জীবন শুরু হবে যে জীবনের সময়ের কোনো লিমিটেশন নেই, সময়ের কোনো হিসাব থাকবে না। এই অনন্ত জীবনের কল্যাণ এবং ভালোর জন্য অসংখ্য হাদিস আপনাদের জানা আছে, শুনেছেন, আমি আলোচনা করেছি। নামাজ, রোজা, হজ, যাকাত সহ যে ভালো আমলগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু সেই দিন বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমি আগামী দিন বাকি আলোচনা শুরু করবো। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।